বেশ অনেক দিন হয়েছে তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করতে পারছি না, কারণটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে ঠিক জানিয়ে দেব। চলো আজকে সন্ধ্যাবেলা কি রান্না করছিলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। আসলে হয়েছে কি, গতকালের খাবারগুলো আজকে দুপুরে গরম করে খাওয়া হয়েছে, আর গতকাল রাত্রিবেলা আমরা একটু বাইরে থেকে খাবার খেয়েছিলাম। তো ভাবলাম রাতের জন্য আবার ভাত তরকারি করব, তার থেকে একটু লুচি আর পনিরের তরকারি করে নিই। আসলে পনিরটা ছেলে যেহেতু ভালোবাসে, তো ওর জন্য না এনে রাখি, মাঝে মাঝে ওকে একটু ভাজা করে দিই। তো বেশ কিছুটা পনির রয়েছে, সেই কারণে ভাবলাম একটু সবজি দিয়ে পনিরের একটা তরকারি করি, আর গরম গরম লুচি ওটা খাওয়ার সময় ভেজে নেব। তো প্রথমে এখানে পনিরের মশলাটা করে নিয়েছি। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, কাজু বাদাম, পোস্ত দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিলাম। আর তারপর এখানে এক একটা সবজি যা যা নিয়েছিলাম, আমি এখানে নিয়েছিলাম আলু, ফুলকপি, গাজর নিয়েছিলাম খুব অল্প পরিমাণ, নিয়েছিলাম মটরশুঁটি আর ক্যাপসিকাম। আসলে মাংসতে দেওয়ার জন্য ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম, তারই একটা ক্যাপসিকাম ছিল, তাই ভাবলাম পনিরে দিয়ে দিই, খেতে খুব ভালো লাগবে। সমস্ত সবজি আমি একে একে ভেজে নিয়েছি, আর কড়াইতে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। একটু হলুদ দিয়ে তারপর মশলাটা দিলাম, যাতে করে চারদিকে ছিটিয়ে না যায়। তারপর মশলার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন চিনি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তবে এখানে আমি অবশ্যই ধনে গুঁড়ো দিতাম, তবে ধনেটা না গোটা রয়েছে, গুঁড়ো করা হয়নি, আর আমি মশলার সময় দিতেও ভুলে গিয়েছি। তো সেই কারণে না তো এখানে ধনে গুঁড়োও দিতাম। তো মশলাটা যখন ভালো করে কষে এসছে, মানে হালকা একটু কষে এসছে, তখন আমি এখানে মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। যেহেতু দুটো কাঁচা রয়েছে, সেদ্ধ হতে সময় লাগবে, সেই কারণে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি, আলু, গাজর সব কিছু দিয়ে আর কিছুক্ষণ একটু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। মানে ওই মশলাটা খুব ভালো করে কষিয়ে সমস্ত সবজি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে করে ফুলকপি, গাজর, আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভাবলাম এটা তরকারিটা ফুটতে থাক, আর অপর দিকে আমি ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে করে ডোটা একদম নরম আর লুচিগুলো সফট খেতে হয়। তো এখানে দেখো ময়দাটা ভালো করে মেখে নিলাম। আর ময়দা মাখতে মাখতে আবার ছেলে সে একটু নিয়ে গেল, ওই ময়দা দিয়ে বেশ খেলে, জানো তো, সাপ বানিয়ে বানিয়ে খেলা করে। তো এখানে ময়দাগুলো লেচি কেটে এটাকে রেখে দেবো। আর এইদিকে তরকারিটা আমার হয়ে গিয়েছে। নামানোর আগে গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এইভাবে পনির তরকারি না খুব ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।